নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের এক জ্বলন্ত সমস্যা নিয়ে কথা বলবো। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি এর জল ছাড়া নিয়ে। প্রতি বছর বর্ষাকালে এই জল ছাড়ার ঘটনা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলকে ভাসিয়ে দেয়, মানুষের জীবন বিপর্যস্ত করে তোলে। কেন এমনটা হয়, এর পেছনে আসল কারণটা কি, আর এর সমাধানই বা কি, চলুন বিস্তারিত জেনে নিই। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দেখছি আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তার মধ্যে 95% লোকই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে জুড়ে থাকা ও ভবিষ্যতে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসি ভিডিওতে। এবার আপনার মনে প্রশ্ন আসবে, ডিভিসি কি এবং এর কাজ কি। প্রথমে জেনে নেওয়া যাক ডিভিসি আসলে কি। ডিভিসি হলো স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। 1948 সালে তৈরি হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ, সেচ বিদ্যুৎ উৎপাদন ও পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে এটি চলে। ডিভিসি এর 4টি প্রধান বাঁধ রয়েছে: তিলাইয়া, মাইথন, পঞ্চেত আর কোনার। এছাড়াও দুর্গাপুর ব্যারেজ এবং একটা বড় খাল নেটওয়ার্কও এর অংশ। এদের মূল কাজ হলো জল ব্যবস্থাপনা করা। এবার প্রশ্ন হচ্ছে, প্রতি বছর কেন এই ভয়াবহ বন্যা সৃষ্টি হয়? কিন্তু প্রতি বছর বর্ষাকালে ডিভিসির এই বাঁধগুলো থেকে জল ছাড়া হয়, তখন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল আর বাঁকুড়ার মতো নিচু এলাকাগুলি জলের নিচে চলে যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন যে ডিভিসি নাকি পূর্বে নোটিশ না দিয়ে বা পর্যাপ্ত সময় ছাড়াই বিপুল পরিমাণ জল ছেড়ে দিয়েছে। তার মতে ডিভিসি নিজেদের বাঁধগুলোকে বাঁচাতে গিয়ে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। এবার প্রশ্ন আসে, ডিভিসি কত জল ছেড়েছে? আজ পর্যন্ত ডিভিসি সরাসরি কোনো অতিরিক্ত জল ছাড়েনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে 18 জুন থেকে 16 জুলাই পর্যন্ত মাইথন ও পঞ্চেত জলাধার থেকে প্রায় 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে। অন্যদিকে সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী ডিভিসি 19 জুন মাইথন ও পঞ্চেত ড্যাম থেকে প্রায় 40,000 কিউসেক জল ছেড়েছে। 20 জুন 55,000 কিউসেক জল ছেড়েছে ও 23 জুলাই 2025 মাইথন থেকে 6,000 কিউসেক এবং পঞ্চেত থেকে 29,000 কিউসেক, অর্থাৎ মোট 35,000 কিউসেক জল ছাড়া হয়েছে। উল্লেখ্য যে ডিভিসির জল ছাড়ার ক্ষেত্রে দামোদর ভ্যালি রিজার্ভেয়ার রেগুলেশন কমিটি বা ডিভিআরআরসি এর পরামর্শ মেনে চলে, যেখানে পশ্চিমবঙ্গ সরকার, ঝাড়খণ্ড সরকার, সেন্ট্রাল ওয়াটার কমিশন এবং ডিভিসি এর প্রতিনিধিরা থাকেন। জল ছাড়ার পরিমাণ বৃষ্টির তীব্রতা এবং জলাধারগুলির জল ধারণের ক্ষমতার উপর নির্ভর করে। এই দেখে বোঝা যায় ডিভিসি আজ পর্যন্ত সরাসরি কোনো অতিরিক্ত জল ছাড়েনি। কিন্তু তার সত্ত্বেও ডিভিসি এর বিরুদ্ধে এসেছে নানান অভিযোগ। ডিভিসি এর বিরুদ্ধে আনা মুখ্য অভিযোগগুলি হলো, ডিভিসি হঠাৎ করে জল ছেড়ে, যা প্রশাসনের জন্য প্রস্তুতি নেওয়া কঠিন করে তোলে। মুখ্যমন্ত্রী এটাকে ম্যানমেড বন্যা বা মনুষ্যসৃষ্ট বন্যা বলেছেন। তার দাবি, সঠিক সময় থাকলে এই বন্যা এড়ানো যেত। তাছাড়াও ডিউটিসির বিরুদ্ধে চরম অভিযোগ আনা হয় যে দামোদর আর তার শাখা নদীগুলি নিয়মিত ড্রেঞ্জিং না হওয়ার কারণে জল ধারণের ক্ষমতা কমে গেছে। নদীর গভীরতা না বাড়লে জল জমে থাকবেই। তাছাড়া রাজ্য সরকার বারবার কেন্দ্র আর ডিভিসি এর সঙ্গে সমন্বয়ের চেষ্টা করলেও নাকি ফল পাওয়া যায়নি। এই কথা শুনে ডিভিসি কর্তৃপক্ষ চুপ করে থাকেননি। ডিভিসি কর্তৃপক্ষ বলেছেন তারা নাকি একটা নির্দিষ্ট কমিটির নির্দেশে জল ছাড়েন। এই কমিটি পশ্চিমবঙ্গের সরকার, ঝাড়খণ্ড সরকার আর কেন্দ্রীয় জল কমিশনের প্রতিনিধিরাও থাকেন। তাদের মতে অতিরিক্ত বৃষ্টির কারণে বাঁধগুলো জল চাপ বেড়ে গেলে নিরাপত্তার স্বার্থে জল ছাড়া হয়, অর্থাৎ বাঁধ ভেঙে যাওয়া এড়ানোর জন্যই তারা এই সিদ্ধান্ত নেন। এর জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের মানুষের জীবন কি প্রভাব পড়ে এক নজরে দেখে নেওয়া যাক। ডিভিসি এর জল ছাড়ার ফলে হাজার হাজার মানুষের কৃষিজমি চলে যায় জলের নিচে, ফসলের ক্ষতি হয়, হাজার হাজার মানুষ হয় ঘর ছাড়া, আশ্রয় শিবিরে থাকতে হয়, রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, কাঁচা ঘরবাড়ি ভেঙে যায়, অন্যান্য সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়। বন্যা পরবর্তী সময়ে জলবাহিত রোগের প্রকোপ বাড়ে, ডায়রিয়া, কলেরা, ত্বকের সমস্যা লেগেই থাকে। এই সমাধান কি করা যায় না? এই প্রশ্ন বারবার ওঠে সাধারণ মানুষদের মনে। ডিভিসি, পশ্চিমবঙ্গের সরকার, ঝাড়খণ্ড সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে আরও ভালো সমন্বয়ের দরকার। জল ছাড়ার আগে পর্যন্ত সময় নিয়ে রাজ্যকে জানানো এবং যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া জরুরি, যাতে পর্যাপ্ত সময় পাওয়া যায় বিপদ এড়াতে। এর পাশাপাশি নদীগুলিতে নিয়মিত ড্রেঞ্জিং করা প্রয়োজন। এতে নদীর জলধারণ ক্ষমতা বাড়বে আর অতিরিক্ত জল সহজে বেরিয়ে যাবে। এবং বৃষ্টির পূর্বাভাস আর বাঁধের জলস্তর সম্পর্কিত আরও আধুনিক রেডার ব্যবস্থার প্রয়োজন। শুধু বন্যা নিয়ন্ত্রণ নয়, সেচ আর পানীয় জলের চাহিদা মেটাতেও একটা সমন্বিত দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন।
ডিভিসি এর জল ছাড়া নিয়ে দীর্ঘমেয়াদী এই বিবাদ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকাকে বিপন্ন করেছে। এটা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং অপরিকল্পিত জল ব্যবস্থাপনার ফল। এর সমস্যার একটা স্থায়ী সমাধান খুঁজে বার করা খুবই জরুরি। সরকার, ডিভিসি এর সাধারণ মানুষের সবার মিলেই প্রচেষ্টায় হয়তো এর সমস্যার সমাধান সম্ভব। এবার আপনার এলাকায় যদি জল বাড়ে, আপনি তাহলে কি করবেন? বৃষ্টির কথা বলা যায় না, হঠাৎ বৃষ্টি শুরু হলে ডিভিসি আবারও ছাড়তে পারে হাজার হাজার কিউসেক জল, তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি। এই অবস্থায় আপনার করণীয় হলো সংবাদপত্র বা সংবাদের ওপর গুরুত্ব রাখুন। আপনি যদি নদীর পার্শ্ববর্তী এলাকায় থাকেন তাহলে সাবধানতা অবলম্বন করুন। জল বৃদ্ধি পেতে থাকলে নদীর কাছে যাবেন না। প্রশাসনের পরামর্শ মেনে চলুন। হেল্পলাইন নম্বরগুলি ফোনে লিখে রাখুন। প্রয়োজনীয় খাবার, গ্যাস জোগাড় করে রাখুন। আপনার সাবধানতা সম্পূর্ণ আপনার কাছে, কারণ বন্যা কখনো বলে আসে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।